আসসালামু আলাইকুম। ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আমরা সবসময় আপনারা আমরা সিলেট প্লাস যখন যা পাই আপনার সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। আপনারা আমার ক্যাপশন মায়া দেওয়া ক্যাপশন মায়া দেওয়া আছে সাবধান মানিকপুরের টিলাত। আপনারা জানেন যে গত কয়েকদিন আগে আসলে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটছে, যে দুর্ঘটনাটা আমরা সরাসরি আসলে দেখানো পসিবল হচ্ছে না, যার কারণে গত কয়েকদিন আগে যে দুর্ঘটনা ঘটছে যে আমরা সরাসরি দুঃখিত সম্মানিত ভিউয়ার্স। তো আপনারা আসলে যে গতদিন আপনারা দেখছেন যে একটা ভিডিও গতদিন আপনারা দেখছেন যে একটা ভিডিও ভাইরাল হয়েছে যে কিছু শিশু আইসলা আসলে হয়তো তার আত্মীয় স্বজনের এই লাশ এই জায়গাতে আছে, যে লাশটা আসলে খবর জিয়ারত করা লাগে আইসলা শিশুরা, কিন্তু শিশুরা কিন্তু কয়েকটা কুকুর আক্রমণ করছে। যে আমরা যতটুকু দেখতে পাই যে 3টা শিশু আইছিল, 3টা শিশুর মাঝে 3টা শিশুই কিন্তু আহত হয়েছিল যে কুকুরের আক্রান্ত থাকে। তো আমরা আসলে যে আজকের লাইভটা আপনারা লইয়া হওয়ার কারণটা হয়েছে যে আমরা আপনারা রিকোয়েস্ট এই জায়গার মাঝে কিন্তু মানিকপুরের টিলা কিন্তু আপনারা সিলেটের ঐতিহ্যবাহী এটা বড় একটা কবরস্থান, যে কবরস্থানের মাঝে কিন্তু সিলেটর যে বা যারা যদি মারা যায় তাহলে কিন্তু সবাই কিন্তু মোটামুটি ভাবে এই মানিকপুরের টিলার মাঝে কিন্তু দাফন করা হয়। কিন্তু সবাই কিন্তু দাফনের পরবর্তীতে কিন্তু অনেকে আসেন একলা আইন এই জায়গাতে যে খবর জিয়ারত লাগি আইন বা নিজের আত্মীয় স্বজনরে এই যে খবর জিয়ারত করার লাগি যে আইন বা আত্মীয় স্বজনের লাগি দোয়া চাওয়ার লাগি আইন এই মানিকপুরের টিলাত। কিন্তু মানিকপুরের টিলাত ইদানিং আসলে কিছু ভিডিও দেখা যায় প্রায় সময় কিন্তু যে গত কয়েকদিন আগে 3টা শিশু আইসলা, তারা হয়তো আত্মীয় স্বজন বা তারা কেউ এই মানিকপুরের টিলার মাঝে আসেন খবর জিয়ারত করার লাগে, কিন্তু তারা হঠাৎ করে কিছু কুকুর তারা আক্রমণ করছে। আক্রমণ কইরা 3টা শিশু কিন্তু আহত হয়েছে কুকুরের আক্রান্ত থাকে, যার কারণে আজকে লাইভ মোবাইল লইয়া হওয়া। আপনারা যে বা যারা এই জায়গার মাঝে আসেন বা এই জায়গার মাঝে আপনারা আত্মীয় স্বজনরে খবর দেওয়া হয়েছে বা এই জায়গার মাঝে তারা দাফন করা হয়েছে, আপনারা কোনো সময় এই মানিকপুরের টিলাত আপনারা একলা আইবা না। কারণ হয়েছে কারণ একলা আইলে হয়তো আপনিও এই ঠিক একইভাবে কুকুরের আক্রমণের শিকার হইতে পারেন বা কুকুরের শিকার আপনি দিতে পারেন, যার কারণে আমার আজকে লাইভটা দেওয়া। আপনারা যদিও আইন তাহলে অবশ্যই আপনারা এই 5 থেকে 6 জন বা 10 জন মিলিয়ে আপনারা আইবা এই জায়গাত এই মানিকপুরের টিলা আপনারা দেখা কিন্তু আগে কিন্তু আরো অনেক বড় গহীন জঙ্গল আছিল, আগেও ডেঞ্জারাস আছে, কিন্তু এখন পরিষ্কার করার পরেও কিন্তু ঠিক একইভাবে এই জায়গার মাঝে কিন্তু অনেকে আক্রান্ত হইরা। এমনকি গতদিন যে ভিডিওটা আপনারা এই যে মোবাইলের মাঝে অনেক এই ভিডিওটা ভাইরাল হয়েছিল যে 3টা শিশুরে কুকুর আক্রমণ করছে। সো আমি আসলে আপনারা একটা জিনিসও কইমু আবারও যে আপনারা যে বা যারা আপনারা আমার লগে আছেন বা আপনারা আমার লাইভ দেখেন, আপনারা আমি কইমু যে আপনারা মানিকপুরের টিলার মাঝে আপনারা আইতে আপনার আত্মীয় জন খবর দেওয়া হয়েছে এই জায়গা খবর জিয়ারত মাঝে আইতা, কিন্তু অবশ্যই আপনারা একলা আইবা না। কারণ একলা আইলে অনেক সময় দেখাইব যে হয়তো আপনারা এই কুকুরের আক্রমণের শিকার হইতে পারেন, যার কারণে আমি আপনারা কাছে রিকোয়েস্ট করবো আপনারা কয়েকজন মিলিয়ে আইলে আসলে এই জায়গার মাঝে কয়েকজন যদি মিলিয়ে আইন তাহলে মিলিয়ে আইলে এই হয়তো যদি কোনো কুকুরের আক্রমণ, শুধু কুকুর না হয়তো অন্য কোনো জন্তুও থাকতে পারে, অন্য কোনো প্রাণীও থাকতে পারে, হয়তো তারা আক্রমণের শিকার আপনারা হইতে পারেন। কিন্তু আপনারা যদি দলবদ্ধ ভাবে আইন তাহলে কোনো কিছু আপনারা আক্রমণ করতার সাহস পাইতো না। আর ইতিমধ্যে কিন্তু আমি নিজে আমার ব্যক্তিগত অপিনিয়ন থেকে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করাম, আপনারা অবশ্যই এই জায়গার মাঝে যেহেতু অনেকের খবর আছে বা অনেকের আত্মীয়জন আছেন এই জায়গার মাঝে ঘুমাইয়া আছেন, এই জায়গার মাঝে তারা খবর দেওয়া হয়েছে, আপনারা যদি একটু এই প্রশাসনিক ভাবে একটু এই জায়গার মাঝে এই প্রশাসনিক লোক দেওয়া থাকে তাহলে হয়তো বা এই ধরনের আক্রমণ থেকে অনেকে রক্ষা পাইব। কিন্তু এই যে গতদিন যে 3টা শিশু আহত হয়েছে, হয়তো তখন যদি এইরকম কোনো একটা ব্যবস্থা থাকতো তাহলে হয়তো তার উপরে আক্রমণটা করলে সঙ্গে সঙ্গে তারা ব্যবস্থা করা হইতো। তারা হয়তো এখনো পর্যন্ত তারা কোন অবস্থা আছে আমি জানি না, তবে আমি চেষ্টা করবো সিলেট প্লাসের মাধ্যমে পরবর্তীতে বর্তমানে তার অবস্থা কিরকম আছে আপনারা জানানি। কিন্তু আমি আবারও সিলেটবাসীর কাছে কইলাম আপনারা যে বা যারা এই জায়গাতে এই যে খবর জিয়ারত করা তাই আপনারা অবশ্যই একটু সতর্ক থাকবা। আর আপনারা যে বা যারা আপনারা আমার লাইভ মাঝে আসেন তারা অবশ্যই যদিও আপনারা এই দেখতে তখন তাহলে আমার ভিডিওটা শেয়ার করে আরো দুজনে দেখার সুযোগ করে দিবা, যাতে তারা এই যে মানিকপুরের টিলার মাঝে আইলে যাতে তারা দলবদ্ধ ভাবে। এমনকি আপনারা জানেন যে আমরা সিলেটের বাইরে থাকি যারা বিশেষ করে তারারও কিন্তু বেশিরভাগ খবর আমরা সিলেট থাকে। তো এমন আছে যে সিলেটের বাইরে থাকি অনেকে আইলো মানিকপুরের টিলা সম্পর্কে জানে না যে মানিকপুরের টিলার মাঝে এইরকম ভয়ঙ্কর কুকুর আছে, যে কুকুরের মাধ্যমে কিন্তু আক্রান্ত হইতে পারেন মানুষ, যার কারণে আপনি যদি শেয়ার করে দেন তাহলে তারাও আসলে এই নিউজটা পাইলিব যে মানিকপুরের টিলাতে এরকম কোনো দুর্ঘটনা ঘটতে পারে। সঙ্গে সঙ্গে তারা এই কোনো সময় তারা একলা হইতো না, আর একলা না আইলে কিন্তু এরকম দুর্ঘটনা তারা বাঁচিয়ে দিতে পারে। তো আপনার একটা শেয়ারের কারণে যদি একজনের কাছে যায় এই ভিডিওটা তখন কিন্তু সে সতর্ক হয়ে যাব, আর সতর্ক হয়ে গেলে এইরকম প্রবলেম তাকে সে বাঁচিত হয়। তো সম্মানিত আমার আসলে আপনারা কইছি যে ভিডিওটা আসলে কয়েকদিন ধরে নেট জুড়ে ভাইরাল হয়েছে যে এই যে কুকুরের আক্রমণে 3টা শিশু